মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এখন যাব দুপুরের রান্না বান্না করতে। হাই সবাইকে, সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া, তোমরা দেখছো আমার নতুন একটা ভ্লগ। আজকে ছিল বরের মর্নিং ডিউটি, তাই ও সকাল সকাল উঠে কাজে চলে গেছে। আমি আর সকালে রান্না বান্না তেমন কিছু করিনি, তাই এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসছে দুপুরে রান্না করতে। ও যেহেতু 3টের দিকে খেতে আসবে, তাই আমিও একটু বেলা করেই এসেছি রান্না করতে। এসে দেখি এদিকে তেল শেষ হয়ে গেছে, কোটোতে তেল ঢালা নেই। আর আমার বিয়ের পর থেকেই আমি তেল বেশি ঢালি না, সব ওই ঢেলে দেয়। আর ও তো সকাল সকাল চলে গেছে, আমারও আর মনে ছিল না যে তেল ঢালতে হবে, তাই অগত্যা কি আর করা যাবে, নিজেই ঢেলে নিলাম আজকে। আর আমি এখন রান্না করবো সয়াবিন আলুর তরকারি, আর কালকেকার একটু ডাল আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে মোটামুটি। এখন মোটামুটি ওই 2:30 মতো বাজে। এর মধ্যে ওকে একবার ফোন করে নিয়েছি যে ও ঠিক কতক্ষণে আসবে। ও বললো এই 8 ঘন্টার মধ্যেই আসছি, তাই একটু হাত চালিয়েই রান্নাটা করছি। আজকে ভেবেছি সয়াবিনটাকে একটু মাংসের মতো করেই রান্না করব। আর এমনিও তো সয়াবিনকে গরিবের মাংস বলেই জানা হয়। এদিকে আমি যাবতীয় মশলা দিয়ে দিয়েছি, ঘরে একটু চিকেন মশলাও ছিল, সেটাও তাই একটু দিয়ে দিয়েছি। ব্যাস কষানো কমপ্লিট, এইবার সয়াবিনটাকে দিয়ে দেবো। অন্য দিন কি করি, সয়াবিন আলু একটু ভেজে নিই, কিন্তু আজকে আর ভাজলাম না। আজকে না ভেজেই রান্নাটা করব। খেতে অবশ্য মন্দ হয়নি, ভালোই হয়েছিল। এদিকে নাড়াচাড়া করতে করতে আমার কড়াইটাই উল্টে যাচ্ছিল, তোমরা কি লক্ষ্য করেছো? কষানোর জন্য হালকা একটু জল দিয়ে এদিকে আমি একটু আম আর শসাও কেটে নিয়েছি। এদিকে আবার দেখি সে গরম মশলা শেষ হয়ে গেছে, তাই একটু গোটা এলাচি থেতো করে দিয়ে দেবো। শিলনোড়া থাকলে অবশ্যই গরম মশলা বেটে দিতাম, কিন্তু আমার তো শিলনোড়াই নেই, তাহলে কি করে করব। তাই এই রুটিবেলা বেলনিটাকে নিয়ে একটু থিতে দিয়ে দেবো। ঘি দিলেও দেওয়া যেত, কিন্তু ঘিয়ের গন্ধটা ঠিক আমি পছন্দ করি না, দিলে আমি খেতে পারি না, তাই আর দিলাম না। এদিকে রান্না বান্না আমার অলমোস্ট ডান। চলো আজকে তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে।